সবাইকে স্বাগত জানাই এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ভিজুয়াল বেসিকের কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট প্রোগ্রামের সাহায্যে অনেক সময় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সিদ্ধান্ত গ্রহণের জন্য কিছু শর্ত বা কন্ডিশন বা ক্রাইটেরিয়া ব্যবহার করতে হয়, অর্থাৎ শর্ত প্রয়োগের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা। ভিজুয়াল বেসিকে যখন কোনো স্টেটমেন্ট শর্ত বা কন্ডিশন ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করে, তখন সেই স্টেটমেন্টগুলোকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টগুলির আউটপুট এইদার ট্রু অর ফলস হয়। কন্ডিশনাল স্টেটমেন্ট এর মধ্যে কম্প্যারিজন অপারেটরও ব্যবহার করা হয়ে থাকে। আমরা ভিজুয়াল বেসিকে ব্যবহৃত বিভিন্ন কন্ডিশনাল স্টেটমেন্ট সমূহ আলোচনা করব, একের পর এক দেখব কন্ডিশনাল স্টেটমেন্টগুলো এবং সেগুলো কিভাবে কাজ করে। আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের সিনট্যাক্স, অর্থাৎ বিভিন্ন প্রকার কন্ডিশনাল স্টেটমেন্ট যেগুলো ভিজুয়াল বেসিকে ব্যবহৃত হয় তার সিনট্যাক্সগুলো এখানে দেখে নেব। ইফ ডট ডট দিয়ে দেন এন্ড ইফ আমি প্রথমে স্টেটমেন্টগুলোকে লিখে নিচ্ছি, অর্থাৎ স্টেটমেন্টগুলোর সিনট্যাক্সটাকে লিখে নিচ্ছি, পরে প্রত্যেকটা স্টেটমেন্টকে এক্সপ্লেন করব। ইফ দেন এলস এন্ড ইফ। ইফ then else if else and if। আর একটা হলো সিলেক্ট কেস এন্ড সিলেক্ট। এখানে প্রত্যেকটা কন্ডিশনাল স্টেটমেন্টে একটা জিনিস লক্ষণীয়, ইফ শুরু হয়েছে এন্ড ইফ শেষ আছে, ইফ শুরু হলো এন্ড ইফ শেষ আছে, ইফ লাস্টে আমরা দেখতে পাচ্ছি এন্ড ইফ, এবং সিলেক্ট লাস্টে আমরা দেখতে পাচ্ছি এন্ড সিলেক্ট। অর্থাৎ কন্ডিশনাল স্টেটমেন্টের যেখানে শুরু আছে সেখানে তার শেষও আছে। এবার আমরা ওয়ান বাই ওয়ান এখানে যে চারটে কন্ডিশনাল স্টেটমেন্টের উল্লেখ করা হয়েছে সেই কন্ডিশনাল স্টেটমেন্টগুলোর ব্যাখ্যা করব। ইফের পরে ডট ডট দেওয়া হয়েছে, অর্থাৎ ইফের পরে এখানে অ্যাকচুয়ালি কন্ডিশন বা ক্রাইটেরিয়া থাকবে। কন্ডিশন অর ক্রাইটেরিয়া, তার মানে যদি ইফ কন্ডিশন ট্রু হয়, একটা কন্ডিশন বা ক্রাইটেরিয়া এখানে থাকবে, তার মধ্যে কম্প্যারিজন অপারেটর থাকতে পারে। যদি ট্রু হয় দেন একটা কাজ করতে বলা হয়েছে এবং কাজটা কিছু স্টেটমেন্টের দ্বারা এখানে ইনস্ট্রাকশন দেওয়া হবে প্রোগ্রামে। যখন কাজটা সম্পাদন হয়ে যাবে, কমপ্লিট হবে, তখন এন্ড ইফ কমপ্লিট হয়ে যাবে। নেক্সট আমরা যে স্টেটমেন্ট বা সিনট্যাক্স দেখতে পাচ্ছি সেখানে আছে ইফ, আবার এখানে ডট ডট দেওয়ার অর্থ হচ্ছে এখানে কোনো কন্ডিশন বা ক্রাইটেরিয়া থাকবে, যদি সেটা ট্রু হয় দেন একটা কাজ করা হোক, যদি সেটা ফলস হয়। ইফ এখানে যে কন্ডিশনটা থাকছে সেটা যদি ট্রু হয়, যদি এটা ট্রু হয় তাহলে একটা কাজ, যদি ট্রু হয় টি দিয়ে ডিনোট করলাম, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে একটা কাজ এলসে চলে যাবে। যদি ফলস হয় তাহলে তার জন্য একটা স্টেটমেন্ট থাকবে, বা মোর দেন ওয়ান স্টেটমেন্ট হতে পারে, এক্সিকিউট হবে, দেন এন্ড ইফ হবে। কি বোঝা গেল এখানে? ইফ কন্ডিশন ইজ ট্রু দেন ডু সামথিং,
যে স্টেটমেন্টগুলো বা যে স্টেটমেন্ট দেন এর পরে দেয়া থাকবে। যদি কন্ডিশন ফলস হয় তাহলে আর দেনের পরে যে স্টেটমেন্ট আছে সেটার মধ্যে না গিয়ে এলসে চলে যাবে। এলসে যদি একটা স্টেটমেন্ট থাকে বা মোর দ্যান ওয়ান স্টেটমেন্ট থাকে তাহলে সেগুলো এক্সিকিউট হবে। এক্সিকিউশন কমপ্লিট হলে এন্ড ইফ হবে। পরের স্টেটমেন্টের সিনট্যাক্স, ইফ কন্ডিশন ইজ ট্রু দেন ডু দিস, ইফ কন্ডিশন ইজ ফলস দেন আমরা ঢুকে যাব এলস ইফ, যদি অন্যথা হয় তাহলে এখানেও একটা কন্ডিশন থাকবে। এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশন 1, এখানেও একটা এলস ইফের পরে কন্ডিশন থাকবে, কন্ডিশন 2। যদি প্রথম কন্ডিশন এবং দ্বিতীয় কন্ডিশন ট্রু না হয় দেন একেবারে এলসে যাবে। এলসে ফলস হলে দুটো কন্ডিশনই ফলস হলে চলে যাবে এবং এলসের আন্ডারে যে সমস্ত স্টেটমেন্ট থাকবে সেগুলো এক্সিকিউশনের পরে এন্ড ইফ হয়ে যাবে। সিলেক্ট, কেস আর এন্ড সিলেক্ট, উদাহরণের সাহায্যে ব্যাপারগুলোকে ব্যাখ্যা করা যাবে, তবুও একবার বলে দেওয়া ভালো। সিলেক্ট, সিলেক্ট করতে বলা হচ্ছে কেস, কেসের পরে থাকবে একটা এক্সপ্রেশন। সিলেক্ট কেস, সিলেক্ট কেসের পরে একটা ভ্যালু, সিলেক্ট কেসের পরে একটা ভ্যালু এবং ভ্যালুটার উপরে বেস করে কেস থাকবে বিভিন্ন ধরনের, অনেকটা সি প্রোগ্রামের সুইচ কেস। এন্ড সিলেক্ট অবশ্যই থাকবে। সুইচ কেস, এখানে যদি আমরা একটা সুইচ বোর্ড কনসিডার করি ব্যাপারটা বোঝার জন্য, থিওরিটিক্যালি আমরা এখানে লিখলাম সে তিনটে সুইচ S1, S2 অ্যান্ড S3 আমরা ধরে নিলাম। প্রত্যেকটা সুইচের জন্য একটা নির্দিষ্ট ফাংশন। সে সুইচ 1 ফ্যানের জন্য, সে সুইচ 2 লাইটের জন্য, সে সুইচ 3 রেফ্রিজারেটরের জন্য। অর্থাৎ আমার কাছে সুইচ কেসে একটা ভ্যালু নেওয়া হবে, সুইচ কেস। এখানে সেটাকে আমরা বলবো প্রোগ্রামিংয়ে ভিজুয়াল বেসিকে সিলেক্ট কেস। সিলেক্ট কেস অর্থাৎ বলা হচ্ছে পার্টিকুলার কোন কেস আমরা সিলেক্ট করেছি। যদি আমরা S1কে সিলেক্ট করি তাহলে S1 এর মধ্যে চলে যাবে, অর্থাৎ S1 অ্যাক্টিভেট হবে। যদি আমরা S2 সিলেক্ট কেসের মধ্যে এন্ট্রি করি তাহলে S2 অ্যাক্টিভেট হবে অ্যান্ড সো অন। এইটাকে আমরা প্রোগ্রামের সাহায্যে পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব পরবর্তীতে। এবার আমরা ধাপে ধাপে এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো যেগুলো ভিজুয়াল বেসিকে ব্যবহার করা হচ্ছে তার ব্যাখ্যার সাহায্যে, অর্থাৎ প্রোগ্রামিং এর উদাহরণ দিয়ে ব্যাখ্যাটা সম্পূর্ণ করব। এবার আমরা কন্ডিশনাল স্টেটমেন্টগুলো একে একে তাদের প্রোগ্রামিং এর উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। একটা প্রোগ্রামিং স্টেটমেন্ট আমরা এখানে দেখি, ডিম এক্স অ্যাজ ইন্টিজার। তার মানে হলো এক্স এমন একটা ভেরিয়েবল যার মধ্যে ইন্টিজার ভ্যালু স্টোর করা হবে। এক্স ভেরিয়েবলটাকে ডিফাইন করা হলো। এরপরে আমরা এক্স ইকুয়াল টু লিখছি ভ্যাল অফ text1 ডট টেক্সট। তার মানে text1 এর যে text1 অবজেক্ট তার টেক্সটের প্রপার্টিজ, তার মধ্যে কোনো ভ্যালু দেওয়া হয়েছে, সেই ভ্যালুটা এক্স এর মধ্যে যাবে। এক্স একটা ভেরিয়েবল, আমরা ডান দিকে একটা বক্স দিয়ে কন্টেইনার বা ভেরিয়েবলটাকে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখালাম। আর text1টাকেও আমরা পিক্টোরিয়ালি এখানে যেটা ফর্মে আমাদের ডিজাইন করতে হতো text1 এর মধ্যে সে একটা ভ্যালু নিলাম, সে 4টা চলে যাবে তখন এক্স এর মধ্যে।
এই এক্স ইকুয়াল টু ভ্যাল অফ text1.text এই স্টেটমেন্টটার সাহায্যে এই কাজটা সম্পাদন হবে বা এক্সিকিউশন হবে। এরপরে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ ব্যবহার করছি। ইফ এক্স mod ফাংশন mod 2 ইকুয়াল টু কম্প্যারিজন অপারেটর 0, এখানে দেয়া হয়েছে, এটা হলো কন্ডিশনটা। অর্থাৎ যদি x mod 2, mod মানে মডুলাস অপারেটর, মডুলাস অপারেটরের কাজ কি? রিমাইন্ডার ক্যালকুলেট করা। অর্থাৎ x কে 2 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার আসবে সেই রিমাইন্ডারটা হচ্ছে x mod 2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে কন্ডিশন চেক করা হচ্ছে। দেন যদি এটা ট্রু হয় দেন কি করতে বলা হচ্ছে? দেন বলা হলো লেভেল 1 ডট ক্যাপশন। লেভেল 1 এর ক্যাপশনে আমরা লিখছি এক্স অ্যাম্পারসেন্ট দিয়ে ইজ অ্যান ইভেন নাম্বার, ক্লিয়ার, ডাবল কোট ক্লোজ। আর এলস যদি এই কন্ডিশন ফলস হয়, ট্রু না হয়, তাহলে লেভেল 1 একটা অবজেক্ট, ফর্ম ডিজাইনে আমাকে লেভেল 1 নিতে হবে, তার ক্যাপশন। এখানে আর ফর্ম ডিজাইন করে দেখানো হচ্ছে না, এখানে থিওরিটিক্যালি বোঝানোর জন্য প্রোগ্রামিং স্টেটমেন্টটা লিখে তার এক্সপ্লেনেশনগুলো লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করছি। এক্স অ্যাম্পারসেন্ট ইজ আ অড নাম্বার, অবশ্যই এন্ড ইফ হবে, এন্ড ইফ। এবার আমরা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। ইফ শুরু হয়েছিল এক্স mod 2, কি হয়েছিল? এক্সের ভ্যালু এই মুহূর্তে আমরা কত নিয়েছি? 4। উদাহরণের সাহায্যে বুঝছি 4 mod 2, তার মানে এটার ভ্যালু অ্যাকচুয়ালি কত আসবে? দ্যাট ইজ কত আসছে ভ্যালু? 2 দুগুণী 4, কোনো রকম রিমাইন্ডার নেই, 0। রিমাইন্ডার নেই মানে রিমাইন্ডার 0, তার মানে কন্ডিশন চেক হচ্ছে 0 ইকুয়াল টু 0। কন্ডিশনটা এখানে ট্রু। যখন ট্রু হয়েছে কন্ডিশন তখন চলে এসছে যখন ট্রু। যদি কন্ডিশনটা ফলস হয় তাহলেই আমার চলে যাবে এলসে। আর ইফ যখন শুরু হয়েছে তার একটা এন্ড অবশ্যই থাকবে। এটাই হলো ইফের শুরু থেকে এন্ড ইফ পর্যন্ত টোটালটাই কন্ডিশনাল স্টেটমেন্টের আন্ডারে পড়ছে। এটা একটা সিনট্যাক্স যেটা এক্সাম্পলের সাহায্যে এখন দেখানো হচ্ছে। অর্থাৎ কন্ডিশন যখন ট্রু, এই ক্ষেত্রে ট্রু, দেন লেভেল 1 ডট ক্যাপশন, লেভেল 1 এর ক্যাপশনে যাবে এক্স মানে হলো আমার 4, অ্যাম্পারসেন্ট মানে হচ্ছে কনক্যাটিনেশন অপারেটর, তার মানে লেখাটা আসবে 4 ইজ অ্যান ইভেন নাম্বার, জোড় সংখ্যা। জোড় আর বিজোড় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে একটা সংখ্যা ইনপুট নেওয়া হচ্ছে এবং সেটা জোড় না বিজোড় সেটা বলার জন্য কন্ডিশনাল স্টেটমেন্টের সাহায্যে ভিজুয়াল বেসিকে একটা প্রোগ্রাম এখানে লেখা হয়েছে। এইখানে যদি আমরা ভ্যালুটা চেঞ্জ করে নিতাম, সে 3, text1 এর ভ্যালু এন্ট্রি করলাম 3, তাহলে এক্স এর মধ্যে চলে গেল 3। আমরা অন্য আর একটা স্যাম্পল ভ্যালু নিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করছি যখন কন্ডিশন ফলস হবে। দেন এক্স mod 2 যেটা ছিল সেটা হবে 3 mod 2, দ্যাট মিন রিমাইন্ডার থাকবে 1 ইকুয়াল টু 0 নয়, তখন চলে যাবে ফলসে, অর্থাৎ এলসে। এলসে গেলে তখন কি হবে? লেভেল 1 এর ক্যাপশনে হবে যে 3, তখন হবে 3 ইজ অ্যান অড নাম্বার। আশা করি পরিষ্কারভাবেই বোঝা গেল। এরপরে আমরা সিলেক্ট কেস বা প্রোগ্রামিং সি এর ক্ষেত্রে যেটাকে সুইচ কেস বলা হয়, ভিজুয়াল বেসিকের ক্ষেত্রে সিলেক্ট কেস, সেই সিলেক্ট কেস কন্ডিশনাল স্টেটমেন্টের যে স্ট্রাকচার
সেইটার সিনট্যাক্সটাকে আর একটু ভালোভাবে এক্সপ্লেন করে বোঝার চেষ্টা করব যে সিলেক্ট কেস কিভাবে কাজ করে। সিলেক্ট কেস কন্ডিশনাল স্টেটমেন্টের জন্য আমরা একটা ভিজুয়াল বেসিকের প্রোগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করব। আমি এখানে লিখলাম টেস্ট ইকুয়াল টু আমি লিখছি text1 ডট টেক্সট। আমি এখানে মাথায় রাখবো RGB কালার মডেলটাকে। পুরো প্রোগ্রামটা লিখলে এবং তার ব্যাখ্যা করলে এই RGB কালার মডেলটার ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেন টেস্ট একটা ভেরিয়েবল, আমি ভেরিয়েবল আর ডিফাইন করিনি, পুরো প্রোগ্রামটা লাইন বাই লাইন লিখছি না। যে জায়গাটা শুধু কন্ডিশনাল স্টেটমেন্টে সিলেক্ট কেস বোঝার জন্য প্রয়োজন সেই জায়গাটুকুই শুধুমাত্র আমি উদাহরণে ব্যবহার করছি। টেস্ট একটা ভেরিয়েবল যার মধ্যে text1 এর টেক্সট অর্থাৎ টেক্সচুয়াল ভ্যালুটা স্টোর হবে। সেই ভ্যালুটা RGB এই তিনটে টেক্সটের ক্যারেক্টার বা স্ট্রিং এর যে কোনো একটা হবে। সিলেক্ট কেস টেস্ট, টেস্টের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা এখানে চলে আসবে। আমরা এখানে ডান দিকে text1 অবজেক্টটাকে নিলাম। সিলেক্ট কেস টেস্ট, দেন কেস ডাবল কোটের মধ্যে আর level1 ডট ক্যাপশন। লেভেল 1 এর ক্যাপশনে আমরা লিখব ডাবল কোট দিয়ে, যেহেতু স্ট্রিং লিখছি রেড। এখানে একটা লেভেল 1 আমরা ড্র করলাম, যেটা অবশ্যই আমাদের ভিজুয়াল বেসিকের ফর্মে ড্র করার দরকার পড়বে। লেভেল 1 অবজেক্ট, কেস জি, দেন লেভেল 1 ডট ক্যাপশন ইকুয়াল টু হবে G ফর গ্রিন, কেস RGB। যখন B হবে তখন লেভেল 1 ডট ক্যাপশন ইকুয়াল টু হবে ব্লু। তিনটে বেসিক কালার মডেলের ক্ষেত্রে। আরেকটা আমরা লিখব, অর্থাৎ RGB এই তিনটে ইনপুটের ক্ষেত্রে যদি আমাদের এর বাইরে কিছু ইনপুট করে দেওয়া হয় স্ট্রিং ভ্যালু, তাহলে আমার আরেকটা কেস লিখতে হবে, কেস এলস, অর্থাৎ এর বাইরে যদি কোনো ভ্যালু ইনপুট করা হয়, সেটা ভুলবশতও হতে পারে। লেভেল 1 ডট ক্যাপশন ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে আমি লিখলাম ট্রাই R/G/B ডাবল কোট ক্লোজ আর এন্ড সিলেক্ট। এবার লাইন বাই লাইনের এক্সপ্লেনেশন এ চলে আসব। এক্সপ্লেনেশন কি আসছে, সিলেক্ট শুরু হয়েছিল সিলেক্ট কেস, শেষ হলো এন্ড সিলেক্ট, এই পর্যন্ত কন্ডিশনাল স্টেটমেন্টের ব্লক। আমরা নেব চিন্তা করেছিলাম টেস্ট ভেরিয়েবলের মধ্যে text1 এর ভ্যালু, এর ভ্যালুটা আমরা এন্ট্রি করলাম R, তাহলে R চলে যাবে টেস্টের মধ্যে। টেস্ট ভেরিয়েবলের মধ্যে এখন আছে R, তাহলে কেস যখনই R পাবো অবশ্যই ক্যাপিটাল লেটার যদি হয় তাহলে এন্ট্রির সময় ইনপুট ভ্যালু ক্যাপিটাল লেটারেরই হতে হবে, অর্থাৎ R স্মল হলে তখন R কিন্তু এই R এর মধ্যে ক্যাপিটাল R এর কেসে আর ঢুকবে না, অর্থাৎ সুইচ কেসের মতো সিলেক্ট কেস
তখন আর এই আর সুইচে ঢুকবে না যদি স্মল আর ক্যাপিটাল লেটারের গন্ডগোল হয়ে যায়। আমরা ধরে নিলাম আমরা ক্যাপিটাল আরই লিখেছি, দেন আর এর মধ্যে ঢুকে লেভেল 1 ডট ক্যাপশন রেড, লেভেল 1 এর ক্যাপশনে হয়ে যাবে লেখাটা রেড স্ট্রিংটা, এবং এন্ড সিলেক্ট, কেস কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে চলে যাবে। একইভাবে জি দিলে আমার ক্যাপশনের ভ্যালু অর্থাৎ তখন কোন সুইচের মধ্যে চলে যাবে, অর্থাৎ কোন কেসের মধ্যে চলে যাবে, জি এর মধ্যে, গ্রিন হবে। বি দিলে ব্লু হবে। একইভাবে অ্যাজ পার টেস্টের ভ্যালু, অর্থাৎ কেসের মধ্যে যে ভ্যালু আমরা এন্ট্রি করছি, কেস টেস্টের মধ্যে যে ভ্যালু, সেই ভ্যালু অনুযায়ী সুইচগুলো অ্যাক্টিভেট হবে বা কেসগুলো অ্যাক্টিভেট হবে। আর যদি ভ্যালু কোনো কেসের বা কোনো সুইচের সাথে না মেলে তখন একদম এলসে চলে যাবে, অর্থাৎ 8 জিবির বাইরে আমি কোনো একটা কিছু দিয়েছি, সে এস দিয়েছি, তখন চলে যাবে কেস এলসে, এবং লেভেল 1 ডট ক্যাপশনে তখন স্ট্রিং ভ্যালু প্রিন্ট করবে যে ট্রাই আর অর জি অর বি, 8 জিবির মধ্যে ট্রাই করতে বলা হচ্ছে। এন্ড সিলেক্ট, সবার শেষে সিলেক্ট কেসের এন্ডটাকে ডিফাইন করবে। আশা করি সিলেক্ট কেস, কন্ডিশনাল স্টেটমেন্ট উদাহরণের সাহায্যে পরিষ্কারভাবে বোঝা গেল। সকলকে ধন্যবাদ।